সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো তার বাবার কোল, যাকে বটবৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। যে বাবার কোলে লুটোপুটি খেয়ে যে বাবার হাত ধরে পথ চলা শিখেছে, সেই বাবাকে নিজ হাতে নির্মম ভাবে তারই উরসজাত মেয়ে, সেই বাবার প্রতি গাজীপুর রেস্টুরেন্টের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ঐশীর কথাটা মনে পড়ে যাই বারংবার। আমরা কিন্তু ঐশীর কথা এখনো ভুলিনি। সেরকম একটি ঘটনা ঘটে গেল আজকের এই সাভারে। আমরা অত্যন্ত সমবেদনার সাথে জানাচ্ছি, এই ধরনের ঘটনা যাতে বাংলার জমিন আর কখনো না হয়। কোন সন্তানের হাতে কোন পিতার যেন নির্মম ভাবে হয়, আমরা তারই প্রত্যাশা করতেছি। এর আগেও এই মেয়েটি বাবাকে দোষী হিসেবে সাজিয়ে বাবাকে কিন্তু জেলে পাঠিয়েছিল। পুলিশ সত্যতা না পেয়ে কিন্তু সেই বাবাকে আবারও জামিন দেয়। তার অপরাধ, পাশের ইউনিটে আরো দুটি মেয়ের সাথে অনৈতিক কাজ করার বাধা দেওয়ার জন্যই কিন্তু বাবার এই পরিণতি হলো। এটাই মূল কারণ, এটাই মূল উদ্দেশ্য ছিল। বাবাকে হটিয়ে দিতে পারলেই সে স্বাধীনতা লাভ করবে, এরকমই তার প্রত্যাশা ছিল। কত বড় এই মেয়ে, বাবাকে নির্মম ভাবে 999 ফোন দিয়ে পুলিশকে দিয়ে আবার সে সাজাতে চেয়েছিল সে ধর্ষণের অপরাধ করেছে তার বাবা। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা শোনার আগে মৃত্যুটাই কাম্য করা উচিত। কোন বাবা কোন মেয়ের সাথে ধর্ষণের কাজ করতে পারে, এটা শুনতেই হৃদয়ের ভিতরে কেঁপে ওঠে। এই ধরনের কথা আর যেন কানে না শুনতে হয়, সে প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, সন্তানকে মানুষ করতে হলে অবশ্যই তাকে ধর্মীয় জ্ঞান থাকা উচিত। প্রত্যেকটি অভিভাবকেরই ধর্মীয় কিছু না কিছু ধর্মীয় জ্ঞান সন্তানকে দেওয়া উচিত। ধর্মীয় জ্ঞান থাকলে কোন সন্তান তার বাবার প্রতি এই ধরনের কাজ করতে পারে না। কোন ধর্মই এই ধরনের নৃশংস কাজের জন্য সম্মতি প্রকাশ করে না। তাই আসুন নিজের সন্তানকে অবশ্যই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে অন্তত ন্যূনতম হলেও তাকে ইসলামের প্রতি জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করি। একজন আদর্শ পিতা হিসাবে সেই দায়িত্ব যেন আমরা পালন করি। আর যেন আমাদের এই বাংলায় এই ধরনের কোনো ঘটনা না ঘটুক, সেরকমই প্রত্যাশা রাখি। সেই সাথে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করতেছি। এর সুষ্ঠু তদন্ত করে এই মেয়েকে উপযুক্ত শাস্তির বিধান রাখা উচিত, যাতে এ ধরনের ঘটনা ঘটানোর আগেই তার বুকটা যেন কেঁপে ওঠে। এটা আইনের প্রতি আমাদের জোরালো দাবি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।